আইবিএস অথবা ইরিটেবল বাউল সিনড্রোম। প্রচুর আইবিএস এর পেশেন্ট আসছেন, লেস কনসেন্ট্রেশন, ওয়েট লস, স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে ট্রিটমেন্ট করি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা এদিন। আজকে কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে আইবিএস অথবা ইরিটেবল বাউল সিনড্রোম। 22 থেকে 50 এই রেঞ্জে আমার কাছে প্রচুর আইবিএস এর পেশেন্ট আসছেন এবং তাদের যে সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি সেটা নিয়ে আজকে ভিডিও। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম ফ্যাটি লিভারের সাথে খুব কমনলি কিছু প্রবলেম কিন্তু আমি বলবো ওভারল্যাপ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আইবিএস পেশেন্টদের আমরা খুব স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করে ট্রিটমেন্ট করি। আমার কাছে প্রচুর আইবিএস এর পেশেন্ট আসছেন এবং প্রপার ডায়াগনোসিসের অভাবে দেখা যাচ্ছে যে আইবিএস এর সঠিক চিকিৎসার অভাবে ওনারা ভুগছেন। সাধারণত আইবিএস এর যে প্রবলেম হয়, লেস কনসেন্ট্রেশন, ওয়েট লস, একই সাথে মেমোরি লস, এই প্রবলেমগুলো এবং অল্টারেশন অফ বাউল মুভমেন্ট, কখনো টয়লেট শক্ত হচ্ছে, কখনো টয়লেট নরম হচ্ছে, এই জিনিসগুলো যখন কম্বিনেশন হয় তখন কিন্তু ডেইলি লাইফ হ্যাম্পার হয়। সো আইবিএস এর ক্ষেত্রেও আমরা খুব সায়েন্টিফিক ওয়েতে ট্রিটমেন্ট করব। ফার্স্ট অফ অল আমরা জেনে নিব কোন ফুডে তার অ্যালার্জি আছে, ফুড অ্যালার্জি টেস্টের মাধ্যমে, যার মাধ্যমে আমরা তাকে একটা প্রপার ডায়েট প্ল্যান দিতে পারবো। সেকেন্ডলি, তার লাইফস্টাইল সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তার অ্যালকোহলিক অথবা স্মোকিং এর হিস্ট্রি আছে কিনা এবং একই সাথে তার ফুড হ্যাবিট কিরকম। সো ফুড হ্যাবিটের উপরে লটস অফ কোয়েশ্চেনিয়ার আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমাদের সেটাকে ফিল আপ করতে হবে এবং সেই অনুযায়ী তার ফুড হ্যাবিট অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। অ্যান্ড থার্ড বাট ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইবিএস একটি অটোইমিউন ডিজিজ। সো ইমিউন সিস্টেমের যে সেল বা কোষগুলো সঠিকভাবে কাজ করার না কারণে আইবিএস রোগটা শরীরে বাসা বাঁধে। সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইমিউন সিস্টেম বুস্ট করতে হবে। ওজোন ট্রিটমেন্ট এখানে মারাত্মক ভালো এবং সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকের ধারণা ওজোন ট্রিটমেন্টটা কি, তো এটা খুব সহজ ভাষায় যে আপনি আমি যে অক্সিজেনটা নিচ্ছি, এই অক্সিজেনটাকে একটু হাইলি কনসেন্ট্রেটেড করে থেরাপিউটিক ডোজে পেশেন্টের ব্লাডের সাথে মিক্স করে দিয়ে দিলে হোল ব্লাড ওজোনেটেড ব্লাড হবে, ব্লাড ডিটক্সিফিকেশন হবে, ব্লাড পিউরিফিকেশন হবে, ইমিউন সিস্টেমের জন্য রেসপন্সিবল যে সেলসগুলো আছে অ্যাক্টিভেট হবে, ব্লাডের মধ্যে যে ফাঙ্গাস অ্যান্ড ব্যাকটেরিয়া আছে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করবে। সো ওজোন সিস্টেমের মাধ্যমে ইমিউন সিস্টেম যখন বুস্ট হবে তখন এই সঠিক খাদ্য তালিকার জন্য যে পুষ্টিগুলো দরকার সেগুলো আপনার বডিতে যাবে এবং আপনি সেইভাবে যদি চলতে থাকেন সারা জীবন আইবিএস এর যে উপসর্গ আছে সেখান থেকে ভালো থাকবেন।